ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত উপস্থিতি, পবিত্র কালামে পাক তেলাওয়াত হচ্ছে। দয়া করে আপনারা বসুন। আমাদের আজকের এই কাঙ্ক্ষিত প্রধান অতিথি হুজুর এসে আছেন, যথাসময়ে আসবেন। দয়া করে আল্লাহর কালাম থেকে তেলাওয়াত হচ্ছে, যারা উঠে যাবেন বোঝা যাবে যে আল্লাহর কালাম শুনতে ভালো লাগে না। যেখানে আল্লাহর কালাম তেলাওয়াত হয় সেখানে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমত নাজিল হয় সেখানে। সুবহানাল্লাহ। তা আমরা একটু সময় বসতে পারবো কিনা? ইনশাআল্লাহ বলুন। ওয়াদা করেছেন, কেউ যদি যখন উঠে যান ওয়াদার পর খেলাফ হবে। যদি ইমার্জেন্সি প্রবলেম হয় তাহলে যেতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا ويجعل من يشاء عقيما إنه عليم قدير. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. পরের বারে রং সাজাইয়া নিজের বাড়ি অন্ধকার, থাকবে না তার রং বাহাদুরি, যাইতে হবে গুরের পার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। जाकोनी के सामने चेहरा दिखा लेना मुझे,
सीना पे दस्त करम रखी निभा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आसिया बोले एक अल्लाह फिरौन दिल কত জ্বালা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দেন মোর জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো মাওলার জিকির করে করে আল্লাহর জিকির করে করে রাহে জান্নাত চলো আল্লাহ আল্লাহ বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো মাওলার দিদার পেতে হলে আল্লাহর দিদার পেতে হলে মনের দরজা খোলো আল্লাহ আল্লাহ বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আলহামদুলিল্লাহ সবটুকু শুকরিয়া আল্লাহ মহিয়ান করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে রব্বে করিম আমাদেরকে আজকের আজিবুল শাহ ইসলাম জলসা আসার এবং বসার যে তৌফিক দান করেছেন সেই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো এলাকার এই পরিচিত সবাই ছিলেন তো এলাকার বলে কি সবাই চলে যাবেন যাবেন না সবাই মনে করেন আমি প্র্যাকটিস করতেছি আপনারা বসে আছেন ঠিক আছে কিনা তো কৃষক হুজুর আসবেন আমার ফোনে রেডি রাখার জন্য বলছি তো আমি হুজুর আসার আগ পর্যন্ত কিছু সময় আপনাদের খেদমতে কিছু কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যাদেরকে দয়া করেছেন মায়া করেছেন তারাই আজকে মাহফিল আসতে পারছে এলাকায় কি মানুষ কম জনসংখ্যা কম এই এলাকায় এই স্থানে কি প্রতিদিন মাহফিল হয় প্রতিদিন মাহফিল হয় না সম্মানিত হাজিরিন হাদিস শরীফের মধ্যে আসছে যে স্থানে কোরআন হাদিসের আলোচনা হয় হাদিস শরীফের কথা হাফাতুল মালাইকা যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেই স্থানে চতুর্দিকে আল্লাহর ফেরেশতারা তাওয়াফ করে সুবহানাল্লাহ আজকে যে মাহফিল হয়েছে এই মাহফিল হওয়ার কারণে কবরবাসীরা অত্যন্ত তারা আনন্দে আত্মহারা একটি সাগরের মধ্যে যখন কোন মানুষ যায় যখন জাহাজের মধ্যে চলে যায় যখন জাহাজ থেকে পড়ে যায় যখন কোনো কিছুর আশ্রয় দেওয়ার জন্য কোন তক্তা খুঁজে বা কোনো কিছু খুঁজে যখন সবাই কোন তক্তা দেখে তখন যে এরকম খুশি হয় তেমনি ভাবে মুর্দেগানেরা কবরে চলে যাওয়ার পরে তাদের অবস্থা এমন হয়
যখন তাদের আওলাদরা দোয়া করে, এইরকম যেভাবে সাগরের মধ্যে যেভাবে কোনো বিপদগ্রস্ত মানুষ কোনো কিছু আশ্রয় নেওয়ার জন্য দৌড়ের জন্য আশ্রয় গ্রহণ করার জন্য আফসোস করে, তিনি কবরবাসীরাও আফসোস করে যে আমার আওলাদেরা কখন আমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। আজকে যারা এই মাহফিল সাজাইলা, মাহফিল সাজাইয়া ঘরের মধ্যে বসে রইলা, এই যুবকেরা যারা ফেসবুকের মধ্যে পড়ে রইলা, আজকে আমার একজন ক্লাসমেট আজকে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা থেকে ফাগড়ি নেওয়ার কথা ছিল, কিন্তু সাদা কাফন পরে তার জানাজা হয়েছে এই টাউন কামিল মাদ্রাসায়। তার নাম হচ্ছে আমিনুল ইসলাম, এবং সেখানে এই ওয়াজ মাহফিল গত 2019 বা 18 মাহফিলে বজরুল ইসলামী সঙ্গীত শিল্পী। হঠাৎ সে মারা গিয়েছে। যে কোনো সময় যে কোনো স্থানে আমাদের মৌত হতে পারে কিনা বিশ্বাস আছে না ভাই? সম্মানিত হাজিরিন, যাই হোক, আমি যে বিষয়ে পবিত্র কালামে পাকে তেলাওয়াত করেছি সে আয়াতের নিরিখে কিছু কথা বলবো। যদি মহান রব্বে কারীম তার অশেষ রহমতের জ্ঞানের ভান্ডার হতে একটি কথা বলার তৌফিক দান করেন, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআন কারীমের মধ্যে কতটি সূরা আছে? ক্লাসের মধ্যে কিছু কথা বলবো। 114টি। কতটি সূরা আছে? 114টি সূরা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন একজন মহিলার নাম দিয়েছেন যিনি ছিলেন পবিত্র সতীসাধ্বী মহিলা। এমন একজন মহিলা যাকে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করতে পারে নাই, তিনি হলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম। নাম কি? মারিয়াম আলাইহিস সালাম। হযরত মারিয়াম আলাইহিস সালাম কে ছিলেন? কে বলতে পারবেন? ঈসা নবীর মা। ঈসা নবীর মা। এবং ঈসা নবীর মার নাম হচ্ছে মারিয়াম। মারিয়ামের মার নাম কি কেউ জানেন? হান্না। না, হান্না। নাম কি? হান্না। হান্নার স্বামীর নাম কি? ইমরান। হান্নার স্বামীর নাম ইমরান। তাহলে আমরা বুঝতে পারলাম ঈসা নবীর নানির নাম কি? হান্না। ঈসা নবীর নানির নাম কি? হান্না। এবং নার নাম হচ্ছে ইমরান। পবিত্র কোরআন কারীমের 3 নম্বর সূরা হলো ইমরান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আল ইমরানের 35 নম্বর আয়াত, সরাসরি আমি কোরআনুল কারীম দিয়ে তেলাওয়াত করতেছি। আমরা তো অনেক ওয়াজ শুনি, বিভিন্ন সুর কিচ্ছা কাহিনী মনে রাখতে পারে না। এবার যদি ক্লাসের মতো কিছু কথাবার্তা, এক একজনের এক এক বক্তা এক এক স্টাইল, এক এক রকম, স্বাভাবিক বিষয়। তো আমরা যদি আজকে মাহফিলে একটা কথা আমল করতে পারি, একটা কথা শিখতে পারি, তাহলে মাহফিলের সার্থকতা হবে, ঠিক কিনা? যদি সুর দিয়ে শুধু সুরই শুনলেন, এক কান দিয়ে ঢুকবে আর কান দিয়ে বের হয়ে যাবে। তো আমরা যদি আমাদের নিয়তটাকে সই করি, দেখেন আল্লামা বদরুদ্দীন আইন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোন মানুষের নিয়ত যদি সহি থাকে তার হালাল স্ত্রীর লজ্জাস্থান থেকে সওয়াব পাওয়ার আশা আছে। সুবহানাল্লাহ। তো সবাই নিয়ত সহি করে বসেন, কিছু কথা শুনেন, কেননা নিয়ত তার আমলের চাইতে শক্তিশালী। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আজকে যারা আমরা বসতে পারছি, ধন্য মায়ের ধন্য সন্তান। তো এই সন্তান কিভাবে হবে, নেককার সন্তান হবে, এই আলোকপাত প্রার্থনা শুরু আমি যে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মহিলার কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন, যিনি এমন একজন মহিলা ছিলেন যার গর্ভে আল্লাহর একজন নবী এসেছিলেন। তিনি ছিলেন হযরতে ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ মানুষের যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, মানুষকে যেভাবে সৃষ্টি করেছেন 4টি প্রক্রিয়া, 2টি প্রক্রিয়া। যেমন 1 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সরাসরি কুদরতিভাবে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের কি কোনো বাবা আছে? নাই। বাবা আছে? নাই। মা আছে? নাই। এবং এটা হলো একটা সৃষ্টির প্রক্রিয়া। আরেকটা হলো আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। মা হাওয়াকে সৃষ্টি করেছেন বাবা আদম থেকে।
আরেকটা হলো আমরা যে স্বাভাবিক প্রক্রিয়া মিলন করি, আমাদের যে জন্ম সিস্টেম হয়েছে এটা হলো একটা প্রক্রিয়া। আরেকটা হলো হযরত ঈসা আলাইহিস সালামের যে পিতা ছাড়া, কি ছাড়া? পিতা ছাড়া। অনেকে জানেন পিতা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা নবীকে রূহুল্লাহ, আল্লাহর রূহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিনের মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালামকে মারিয়ামকে ফুটিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পুত্রটি প্রক্রিয়ায় মারিয়ামের গর্ভে হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বাবা ছাড়া, কি ছাড়া? বাবা ছাড়া। এটাকে অনেকে নাস্তিক কি করে অবিশ্বাস করে। যে আল্লাহ আদমকে বাবা ছাড়া মা ছাড়া সৃষ্টি করতে পারলেন, সেই আল্লাহ কি বাবা ছাড়া সৃষ্টি করতে পারবেন না? এটা হচ্ছে মুমিনের বিশ্বাস। যারা নাস্তিক তারা বিভিন্ন যুক্তি দিবে, ওইটা কিভাবে সম্ভব? এই জন্য খ্রিস্টানদের মধ্যে বিভিন্ন ভাগ হয়ে গেছে। কেউ বলে ঈসা রূহুল্লাহ হচ্ছে আল্লাহর পুত্র, কি বলে? ঈসা রূহুল্লাহ আল্লাহর পুত্র বলে। এভাবে তারা শিরক করে, নাউযুবিল্লাহ মিন যালিক, তাদের এই আকীদা। যাই হোক, আমি সরাসরি আবার চলে চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। স্মরণ করো যখন ইমরানের স্ত্রী বলেছিল, এ আমার প্রতিপালক, আমার গর্ভে যা আছে তা একান্ত তোমার জন্য আমি উৎসর্গ করলাম। হযরত ইমরানের স্ত্রী উনি মান্যত করলেন যে আমার পেটের মধ্যে যা আছে, ছেলে হোক আর মেয়ে হোক, আমি কি করলাম? মান্যত করলাম এই সন্তান আল্লাহর জন্য দিব। কি দিব? আল্লাহর জন্য দিব। আল্লাহর জন্য বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য নিয়োজিত করে দিব। সুবহানাল্লাহ। আর আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় দেই কোনটা? যেটা বেশি সবচেয়ে দুর্বল, এটাকে দেই। কিন্তু আল্লাহ রাস্তায় দিলে কোনটা দিবেন? 12টা না 15টা? 12টা দিবেন। মসজিদে যদি আপনি দান করেন দেখবেন বেশিরভাগ খারা টাকা পাওয়া যায় কিনা, যেটা অবসর এটা পাওয়া যায়। কিন্তু আল্লাহর কাছে আল্লাহর রাস্তায় দান করতে হলে সবচেয়ে 12টা দান করতে হবে। তো ইমরানের স্ত্রী তিনি মান্যত করলেন যে আমার গর্ভের মধ্যে যা আছে আমি তোমার জন্য উৎসর্গ করলাম, সুতরাং তুমি আমার নিকটে দোয়া কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। ইন্নাকা আনতাস সামিউল আলিম। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা। অতঃপর যখন সে প্রসব করল তখন সে বলল, এ আমার প্রতিপালক, আমি কন্যা প্রসব করিয়াছি। যখন ইমরানের স্ত্রী যখন সন্তান প্রসব করলো তখন সময় সেই সন্তানটা হলো কি? কন্যা সন্তান। কি সন্তান? কন্যা সন্তান। মনে হয় ভাবছিল মনে হয় ছেলে হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিলেন? কন্যা সন্তান দিলেন। তো আল্লাহ বলেন, তো কন্যা সন্তান হয়েছে কি হয়েছে? অনেকে দেখবেন মেয়ে হলে বেজার হয়, মেয়ে দেখে আল্লাহ, ছেলে দেখে। মেয়ে হলে বেজার হবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার 3টি কন্যা হবে আর সে তাকে দ্বীনের তালিম দিয়ে উপযুক্ত পাত্রস্থ করতে পারবে, সে আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অনেকে দেখবেন কন্যা সন্তান যখন হয় তখন স্ত্রীকে পিটায়, কারণ নাউযুবিল্লাহ, এটা করা যাবে না, এটা করা জুলুম। স্ত্রী কি কোনো হাত আছে এখানে? স্ত্রীর কোনো হাত নাই। তো অনেক কন্যা সন্তানও পুরুষের চাইতেও মর্যাদাবান, শক্তিশালী। এই জন্য আল্লাহ বলেন, কন্যা সন্তান হয়েছে তা কি হয়েছে, কোনো সমস্যা নেই। আর ছেলে তো এই মেয়ের মতো নয়, ছেলে তো আর এই মেয়ের মতো নয়। আর আমি ওর নাম রেখে দিলাম মারইয়াম, সাম্মাইতুহা মারইয়ামা। নামকরণ কি করলেন? মারিয়াম। নাম কি রাখলেন? মারিয়াম। যখন আমরা আমাদের সন্তানের নাম রাখবো তখন সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, শরীয়ত সম্মত, ইসলাম সম্মত নাম রাখবেন। যদি আপনি শরীয়ত সম্মত নাম না রাখেন তাহলে নামের কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে।
আমার নামের কারণে অনেক মানুষ আল্লাহর জান্নাতের মধ্যে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের দিন যখন বলবে, হে মারিয়াম, মারিয়াম উঠো, দাঁড়াও, তখন সময় পৃথিবীর সব মারিয়াম দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন, আমি তো তোমাদেরকে ডাক দেই নাই, আমি তো ডাকেছিলাম ঈসা রুহুল্লাহর মা মারিয়ামকে, তোমরা কেন দাঁড়িয়েছো? তখন সময় অন্যান্য মারিয়াম বলবে, আল্লাহ তুমি তো শুধু বলেছো মারিয়ামের কথা, এই জন্য আমরা দাঁড়িয়ে গেলাম। তো আল্লাহ বলবেন, যাও, তোমরা ঈসা রুহুল্লাহর মায়ের নামের খাতিরে তোমরাও আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত মায়া করে তার বান্দাকে সৃষ্টি করেছেন, আল্লাহ কি চাইবেন যে তার বান্দাকে জাহান্নামে দিতে? চাইবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার শেষ নিঃশ্বাস পর্যন্ত যদিও সে আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবার রাস্তাটা খোলা রেখেছেন। সুবহানাল্লাহ। এই তওবার রাস্তাটা আল্লাহ তাআলা খোলা রেখেছেন, কিন্তু আমরা কি তওবা করি? তওবা করি না। তওবা মানে অনুশোচনা করা। কি করা? না গালে এভাবে তওবা করা, এভাবে তওবা না। তওবা মানে অনুশোচনা করা, ফিরে আসা, গুনাহ থেকে ফিরে আসবেন। আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লা। তওবাকারী ব্যক্তি এমন ব্যক্তির মতো যে সে কোনোদিন গুনাহই করে নাই, এরকম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তওবাকারী বেগুনাহ ব্যক্তির সমতুল্য। যখন মানুষ তওবা করে তখন সে বেগুনার মতো হয়ে যায়, মাসুম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তওবা করব কিনা? তওবা করতে রাজি আছি কিনা? প্রতিদিন আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকি বৃদ্ধি করে দিবেন, মান সম্মান বৃদ্ধি করে দিবেন, এবং যে কোনো দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার করবেন, দেখবেন আস্তাগফিরুল্লাহ মনে মনে পড়া যা করবেন, দেখবেন যে কোনো দোয়া কবুল হয়। এবং রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকে যে আপনার রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারবেন না। এটা আমার বাস্তব একটা আমল। অনেক দিন আমি এটা প্রমাণ পেয়েছি। আজকে বললাম যে আল্লাহর কাছে ইস্তিগফার করলে, ক্ষমা প্রার্থনা করলে, তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে কোথায় থেকে রিজিক দিবেন এটা কল্পনাতীত। যে আল্লাহ রহমান, আমরা যদি ইবাদুর রহমান হতে পারি। ইবাদুর রহমান কারা? ইবাদুর রহমান হলো আল্লাহর ইবাদত যারা করে। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করব। দুনিয়ার মানুষের কাছে যদি কোনো ভুল করেন, যদি কোনোদিন একটা ভুল করেন, একটা ভুলের কারণে আপনাকে সে বাহ্যিকভাবে ক্ষমা করতে পারে, কিন্তু একটা ভুলকে কেন্দ্র করে আপনার শত্রুতা পোষণ করতে পারবে কিনা? পারবে কিনা? করবে কিনা? এবং একটা ভুল ধরে আপনাকে খুন করার হুকুম হয়ে যাবে। মনে মনে যখন সে জিদ দিয়ে নিবে তখন সময় আপনাকে খুন করতেও সে দ্বিধাবোধ করবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ এমন রহমানুর রহিম, বান্দা যখন কোনো গুনাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন মাফ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতকে, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 রহমতকে মাত্র এক ভাগ রহমত সারা দুনিয়ার মানুষের মধ্যে দিয়েছেন। সারা দুনিয়ার মানুষ নয়, শুধু সমস্ত প্রাণী কুলের মধ্যে দিয়েছেন। যে বাঘ এত হিংস্র প্রাণী, কিন্তু তারপরও বাঘ তার বাচ্চাকে মায়া করে কিনা? মায়া করে কিনা? মা বাপ তার সন্তানকে মায়া করে কিনা? মায়া করে। এই মায়াটা দুনিয়ার সমস্ত প্রাণীর মধ্যে এক ভাগ মায়া আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তারপরও দেখেন স্বামী স্ত্রীর মধ্যে কি মায়া, মা বাবার মধ্যে কি মায়া, ছেলে মেয়েদের মধ্যে কি জন্য মায়া করেন, এভাবে সন্তানকে কি মায়া করে। হিংস্র পশু তার সন্তানকে তার কি সুন্দরভাবে মায়া করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানুর রহিম তার কাছে 99 ভাগ মায়া রেখে দিয়ে যেমন। সুবহানাল্লাহ। সেই রহমানকে আমরা স্মরণ করি না। সম্মানিত হাজিরিন, তো আমরা আল্লাহর রাস্তায় যখন কোনো কিছু দান করব, এমন একটা জিনিস শিখলাম এই আয়াত থেকে। একটা জিনিস প্রথমে শিখলাম, কি শিখলাম? যে আমরা যখন কোনো জিনিস আল্লাহর রাস্তায় দান করব তখন ভালো জিনিস দান করব, একটা শিক্ষা। 2 নম্বর হলো যখন আমাদের সন্তানের নামকরণ করব, ইসলাম শরীয়ত সম্মত নামকরণ করব। পবিত্র কোরআনুল কারীমের যে প্রত্যেকটা আয়াতে কারিমা এটা শিক্ষণীয় বিষয়। মাত্র শরীয়তের মাসলা মাসাইল বিধিবিধান আয়াত হচ্ছে 500 আয়াত। কত আয়াত?
500 আয়াত, বাকি সব আয়াত হচ্ছে আপনার ওয়াজ, কি ওয়াজ, এটা শিখে যান। এবং হাদিসের মধ্যে 3000 হাদিস হচ্ছে শরীয়তের বিধিবিধান, বাকি সব অন্যান্য হাদিস আমাদের ওয়াজের জন্য। কোরআনুল কারিমটা কি? এটা ওয়াজ, যাতে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। এই কোরআনুল কারীম কি ঘরের মধ্যে শুধু চাকের মধ্যে রাখার জন্য? তেলাওয়াতের জন্য, এবং তেলাওয়াত করে বুঝে আমল করার জন্য। তো সম্মানিত হাজিরিন, আমরা দুইটা জিনিস শিখতে পারলাম। এরপর দেখেন, এরপর আয়াতে কি বলা হয়েছে? ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। এবং অভিশপ্ত শয়তান হইতে তাহার এবং তাহার বংশধরদের জন্য তোমার শরণ লইতেছি। আর এই শয়তান থেকে বাঁচতে হবে, এবং যে আমাদের যে উত্তরসূরিরা আসবে আল্লাহর কাছে পানা চাইবা যে আল্লাহ যেন শয়তান, মরদুদ শয়তান থেকে আমার বংশকে, উত্তরসূরিকে বাঁচাও। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী শুধুমাত্র নামাজ রোজার জন্য বলেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কিভাবে প্রস্রাবখানায় যাব, প্রস্রাবখানার সময় কোন পাও ঢুকাবো, এবং মসজিদে কোন পাও ঢুকাবো, যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকবো তখন সময় আমরা ডান পা দিয়ে প্রবেশ করবো। এইভাবে যখন আমরা ঘরের মধ্যে প্রবেশ করবো ডান পা দিয়ে প্রবেশ করবো। ঘর থেকে যখন বাইরে হইব বাম পা দিয়ে প্রবেশ করবো, বাইর হব। এবং যখন মসজিদ থেকে বের হব তখন সময় আমরা বাম পা দিয়ে বের হব। এবং মাসনুন যে দোয়াগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেই দোয়াগুলো যখন আমরা পড়ব তখন সময় আমাদের আমল নামার মধ্যে প্রত্যেকটা কদমে কদমে আমাদের সব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে যখন আমরা ঘুমানোর সময় যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ঘুমাইবা ঘুমানোর আগে 1000 আয়াত তোমরা তেলাওয়াত করে ঘুমাইবা। বলুন সুবহানাল্লাহ। এখন কি সম্ভব 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমানো? কিভাবে সম্ভব? শর্টকাট সমাধান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ঘুমাইবা, ওযু করে ঘুমাইবা, তাহলে শয়তান, মরদুদ শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারবে না। আর 1000 আয়াত কিভাবে পড়বা? যদি তোমরা সূরাতুত তাকাসুর একবার তেলাওয়াত করতে পারো 1000 আয়াত তেলাওয়াতের সমান সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনি অনেক প্রত্যেকটা বিধিবিধান আল্লাহ রাসূল দিয়েছেন। সেম ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী স্ত্রী কিভাবে মিলন করবে, এবং সহবাসের সময় যে ব্যক্তি দোয়া পড়বে না এবং আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে না, তার সন্তানটা শয়তানে পরিণত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য আয়াতের মধ্যে বলা হয়েছে যে ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। এবং অভিশপ্ত শয়তান হইতে তাহার এবং তাহার বংশধরের জন্য তোমার শরণ লইতে হবে। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা কি শিখলাম? যখন স্বামী স্ত্রী মেলামেশা করবা এই সময় যখন আল্লাহর নাম বিসমিল্লাহ বলতে হবে, এবং নির্দিষ্ট কিছু দোয়া রয়েছে এই দোয়া পড়তে হবে। এবং শয়তান বিতাড়িত শয়তান থেকে, মরদুদ শয়তান থেকে পালা যাইতে হবে। আর যদি শয়তান থেকে পালা না চাও, এই সময় শয়তানও শরীক হয়ে যাবে। আর ওই সন্তান দ্বারা যখন আপনার সন্তান প্রোটেকশন হবে, ওই সন্তান দ্বারা আপনি দুনিয়াবি কোনো এবং আখিরাতের কোনো কল্যাণ লাভ করতে পারবেন না। তো মারিয়াম নাম কি রাখছিলেন? মারিয়াম। এবং শয়তানের আশ্রয় থেকে পানা চাইছিলেন। শুধু তার জন্য নয়, এবং এর পরবর্তী যত প্রজন্ম আসবে, যুররিয়াতাহা মানে কি? বংশধর, কি সিলসিলা, বংশধর। আমরা তো এভাবে আসছি, একজনের পরে ক্রমান্বয়ে আসছি না? এভাবে তো ক্রমান্বয়ে এইভাবে চলে আসছে মানুষের সৃষ্টি। মানুষের একজন থেকে আরেকজন আমাদের সৃষ্টি হয়েছে। তো দেখেন, তো মারিয়াম যখন আসলো, দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, এখন তাকে লালন পালন কে করবে? তার বাবা ইমরান মারা গেছে। তো মারিয়ামের বাবার নাম কি? ইমরান। মনে রাখেন, তাহলে ওয়াজ বুঝতে সহজ হবে। মারিয়ামের বাবার নাম ইমরান। ইমরান মারা গেছে, বাবা মারা গেছে, এখন তাকে লালন পালন করবে কে? একজন লালন পালনের জন্য একজন মানুষ দরকার আছে কিনা? যার বাবা নাই সে বুঝে যে সন্তানের যে লালন পালন, সন্তানের কিন্তু অনেক হক, এবং একটা সন্তানকে পালন করা অনেক কষ্ট, মানুষ করা অনেক কষ্ট। আল্লাহর পক্ষ থেকে যদি রহমত বরকত না হয়, তাহলে সন্তান দ্বারা আপনি উপকার লাভ করতে পারবেন না। একজন কফিল দরকার। কি দরকার? কফিল মানে কি? যারা বিদেশে যায় কফিল ধরে না, মানে অভিভাবক। কফিল মানে কি? অভিভাবক বা জিম্মাদার। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কফিল বানালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নের একজন নবী ছিলেন সেই সময়ে, ওনার নাম ছিল জাকারিয়া। নাম কি? জাকারিয়া নবীর নাম শুনছেন?
জাকারিয়া, কত সুন্দর নাম না? এরকম নাম আমরা রাখতে পারি নবীদের নামে। নবীদের নামে নাম রাখবেন, ইয়াহইয়া, জাকারিয়া, মুসা, ঈসা, লুকমান, এরকম নাম। অথবা সাহাবীদের নামে নাম রাখবেন সন্তানের। পল্টু, সল্টু, ফালটু, এই নামের কোনো অর্থ আছে? অর্থ আছে? অর্থ নাই। এই নাম না, এই ধরনের নাম রাখবেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামের দায়িত্ব দিলেন কাকে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 37 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 37 নম্বর আয়াত। কোরআন শরীফ থেকে ওয়াজ করলে সারা জীবন ওয়াজ শেষ হবে না। কিছু কিছু বক্তা আছে ওয়াজ করতে হয় না, দেখায় না, এমন এমন আজগুবির কথা বলে যেটা হাদিসের মধ্যে নাই, কোরআনও নাই, মানে বানায়ও করে। সবাই ধরতে পারবেন না, যারা মুহাক্কিক আলেম যারা, এরা ধরতে পারবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন মেরাজে গিয়েছিলেন তখন দেখলেন যে কিছু সংখ্যক আলিমদের জিহ্বা কাটা হচ্ছে। কার জিহ্বা কাটা হচ্ছে? আলিমদের। কিসের জন্য? যে তারা এমন এমন কথা বলেছিল যে কথাগুলো তারা নিজেরাই আমল করে না। এরকম জাহিল আলিমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশারের মধ্যে জিহ্বা কাটবেন। তো আমরা যখন কথা বলবো, কোরআন থেকে কথা বলবো। কোথা থেকে কথা বলবো? আমাদের সিলেবাস কি? আল কোরআন। আমাদের সিলেবাস কি? আল হাদিস, কোরআন সুন্নাহ। তো আমি যে কথা আসছিলাম যে কফিল কে হবে, কে দিয়েছেন আল্লাহ তার দায়িত্ব? জাকারিয়া নবীকে। কোন নবীকে? জাকারিয়া নবীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানান ওয়া কাফফালাহা জাকারিয়া অতঃপর তাহার প্রতিপালক তাকে কবুল করলেন এবং তাকে উত্তম রূপে লালন পালন করলেন, এবং তিনি তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে রাখিয়াছিলেন। তত্ত্বাবধান মানে আরবি হলো কাফিল। তত্ত্বাবধান, পর্যবেক্ষণ করা, লালন পালন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জাকারিয়া নবীকে মারিয়ামের দায়িত্ব দিলেন। যখন এই জাকারিয়া كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا, যখন জাকারিয়ার পক্ষে তাহার সঙ্গে সাক্ষাৎ করতে যাইত, তখনই তাহার নিকট খাদ্য সামগ্রী দেখতে পাইত। জাকারিয়া নবী যখন মারিয়ামের পক্ষে যাইতেন, তখন সময়ে আল্লাহ নবী জাকারিয়া দেখতেন যে মারিয়ামের সামনে, শোনো হ্যাঁ বাচ্চারা, মারিয়ামের সামনে আনসিজনাল কিছু ফলাদি খাবার আসছে, যেটা যে মৌসুমে পাওয়া যায় না, এইরকম কি আসছে? খাবার দাবার আসছে। قال يا مريم أنى لك هذا, সে বলতে কেন? জাকারিয়া নবী বললেন, হে মারিয়াম, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, এইসব তুমি কোথায় পাইলে? এই খাবার তুমি কোথায় পাইলে? আজিব, যে এই খাবার তো এই সময় পাওয়ার কথা নয়, তুমি এই খাবার কোথায় পাইলে? তখন সময় আল্লাহ বলেন মারিয়াম বলেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম কি বললেন? সে বলল ইয়া হচ্ছে আল্লাহর নিকট থেকে, আল্লাহর কুদরতি প্রক্রিয়া আমাকে আল্লাহ দিয়েছেন খাবার। সুবহানাল্লাহ। মারিয়ামকে কে খাবার দিলেন? আল্লাহ। হুয়া মিন ইনদিল্লাহ, মারিয়ামের কাছে এমন খাবার আসলো, জান্নাতি খাবার। সে খাবার দেখে জাকারিয়া নবী আশ্চর্য বোধ করলেন যে এই খাবার তুমি কোথায় পাইলা? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। সে বলিত আল্লাহর নিকট হইতে নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অপরিমিত রিজিক দান করেন। এই দৃশ্য দেখে জাকারিয়া আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আনসিজনাল খাবার দিতে পারেন, কথাটা বুঝবেন, যে আল্লাহ যে সময় যে জিনিসটা নাই সেই আল্লাহ যে দিতে পারেন। জাকারিয়া আলাইহিস সালামের বয়স ছিল জানেন কত বছর? মানে এমন বয়োবৃদ্ধ হয়ে গিয়েছিলেন যেই বয়সে সন্তান জন্মদান দেওয়ার মতো কোনো কিছু না, ক্ষমতা ছিল না। এত বয়োবৃদ্ধ হয়ে গেছিলেন, বার্ধক্য হয়ে গেছিলেন,
বয়স্ক হয়ে গিয়েছিলেন সোজা কথা, এবং উনার স্ত্রীও ছিলেন বন্দা। কি ছিলেন? বন্দা। বন্দা কাকে বলে? যার কোনো সন্তান হয় না, এমন পর্যায়ে চলে গিয়েছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মারইয়ামকে আনসিজনাল খাবার দিতে পারেন, সে আল্লাহ কি আমাকে এই বৃদ্ধ বয়সে কি আল্লাহ আমাকে সন্তান দিতে পারবেন কিনা? আপনারা বলেন কি পারবেন কিনা? আল্লাহ কি পারবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 90 বছরকে সন্তান দিয়েছেন কিনা? দিয়েছেন কিনা জানেন তো আপনারা ইতিহাস। তো সেই আল্লাহ হযরত জাকারিয়া আলাইহিস সালামকেও বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারবেন কিনা? আল্লাহ বলেন, আমি প্রথমে যে ভূমিকার মধ্যে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আকাশ মণ্ডলী ও পৃথিবীর আধিপত্য আল্লাহরই। আকাশের মালিককে, এই পৃথিবীর মালিককে, তিনি যাহা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন কিনা? আল্লাহ বলেন যাহা ইচ্ছা তাই তিনি সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। কথা বুঝবেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তানও দান করেন। দেখবেন আমাদের সমাজের মধ্যে যার সন্তান হয় না, অনেকে তাকে আটকুরা বলে। এটা বলা যাবে? এটা বলেন যদি, তাহলে ওই মানুষটা আসলে খুবই কষ্ট পাবে। এমন অনেক মানুষ আছে যে অনেক টাকা পয়সার মালিক, কোটি কোটি টাকার, বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, কিন্তু একটা সন্তান নাই। বাংলাদেশে অনেক আছে, কিন্তু একটা সন্তানের জন্য কত আকুতি মিনতি আল্লাহর কাছে করে, একটা সন্তান সে পায় না। যেটা আল্লাহর একটা এখতিয়ার বা একটা পরীক্ষা। এটা কি পরীক্ষা? তো আল্লাহ বলতেছেন যে আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি আর যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি। এই জন্য কন্যা সন্তান দেওয়া বা পুত্র সন্তান দেওয়া অথবা সন্তান দেওয়া এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাদের সন্তান নাই, যারা নিঃসন্তান, তারা বুঝে কত কষ্ট। মা ডাকা স্বপ্ন ওই নারী বুঝতে পারবে যার কোনো সন্তান নাই, যার কোনো সন্তান নাই। আবার অনেক মানুষ আছে যার সন্তান পাইয়াও গুরুত্ব দেয় না, দেয় না, সন্তানকে অভিশাপ দেয়, নাউজুবিল্লাহ। সন্তানকে লালন পালন ঠিক মতো করে না, সন্তানের দেখাশোনা করে না, পরিচর্যা করে না। সন্তানকে পেয়ে, তার সন্তানেরকে পেয়ে একজন মা বাবা সবচেয়ে আদরের ধন হচ্ছে সন্তান। কিন্তু এই দেখবেন আপনারা পেপার পত্রিকায় বা সোশ্যাল মিডিয়ার মধ্যে 5 সন্তান 6 সন্তান দেখেও কিছু কুলাঙ্গার নারীরা অপর পুরুষের সাথে পরকিয়া করে বেগে যায় কিনা? সমাজে আছে কিনা? আপনারা বলেন আছে কিনা? এই যে সন্তানকে তুমি কার দরবারে রেখে গেলা, এই সন্তানটাকে পরবর্তীতে মানুষ হবে, সে মানুষ ডাইভার্ট হয়ে যাবে, সে একটা আদর্শ মা পাবে না। যখন সে তার বাবা আরেকটা বিয়ে করবে, তখন সময় তো আর মা তো মাই, সৎ মা আর আসল মার মধ্যে রাইট দিন ডিফারেন্স আছে কিনা? আছে কিনা? অবশ্যই আছে। এই জন্য যারা পরকীয়া যারা লিপ্ত, দুধের বাচ্চা রেখেও যারা পরকীয়া করে, এই ধরনের যারা করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কোনো কথা আমি আমার মন করা বলবো না, হাদিস শরীফের মধ্যে আসছে রাসূলুল্লাহ যখন মেরাজে গিয়েছিলেন, কিছু সংখ্যক মহিলাদেরকে দেখেছিলেন এমন অবস্থা, তাদের মাথা নিচের দিকে আর পাওয়াটা উপর দিকে, এরকম শাস্তি। ওই সমস্ত মহিলাদের জন্য এরকম শাস্তি, খারাপ মহিলাদের জন্য এরকম শাস্তি হবে। দেখেন 1000 বছর আগে, কত হাজার বছর আগে মারিয়াম সেই জামানায় পর্দা করেছিলেন। সেই জামানায় মারিয়াম আলাইহিস সালামকে কোন পুরুষ স্পর্শ করতে পারে নাই? স্পর্শ করতে পারছে? পারে নাই। কিন্তু এই বর্তমান আধুনিক যুগে
কোরআন হাদিসের কথা শুনেও প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় প্রত্যেক মসজিদে হাটে ঘাটে সব জায়গায় ওয়াজ হইতেছে, কিন্তু হেদায়েতের আলো অন্তরে কি পৌঁছে না। হেদায়েতের মালিককে আল্লাহ। হেদায়েতের দোয়া করতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া করবেন। এজন্য আমরা যখন পর্দা শুরুতে বলি কি বলি? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এর অর্থ হলো আল্লাহ যাকে হেদায়েত দান করবে তাকে কেউ গুমরাহ করতে পারবে না, আর আল্লাহ যারে গুমরাহ করবে তারে কেউ হেদায়েত দান করতে পারবে না। এই জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করুন, আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করুন। আমি যে কথার মধ্যে আনছিলাম সেই কথা হলো যে কন্যা সন্তান দেওয়া বা পুত্র সন্তান দেওয়া আল্লাহর ইখতিয়ার। এই আয়াতে শিক্ষা হলো আমরা কাউকে কোঠা দিব না, কাউকে আটকুরা বলবো না। যদি বলেন কবিরা গুনাহ করবেন, কবিরা মানে বড় গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে বিয়ের 10 বছর পরেও সন্তান দিতে পারেন, কাউকে বিয়ের 20 বছর পরে সন্তান দিতে পারেন। অনেক সময় কোন মহিলা যখন বিয়ে হয়, যখন সন্তান হয় না, 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, তখন সময় অনেক শাশুড়িরা ওই বৌমাকে কি করে কষ্ট দেয়, অথবা ননদরা কষ্ট দেয়, পাড়া প্রতিবেশীরা বলে মনে হয় সে বন্দা, কি বলে বন্দা। বিভিন্ন ধরনের কানাঘোষা চলতে থাকে কিনা? বাস্তবতা নেই এগুলা। এই সমস্ত করা যাবে না। বিভিন্ন শারীরিক সমস্যা থাকতে পারে, অথবা আল্লাহর ইচ্ছা থাকতে পারে। আল্লাহর যখন হুকুম হবে একটা মানুষ দুনিয়াতে আসবে, আবার আল্লাহর যখন হুকুম হবে আবার এই দুনিয়া থেকে চলে যাবে। এই আকীদা, এই বিশ্বাস আমাদের মুমিনরা করতে হবে কিনা? এই আয়াতের শিক্ষা হলো আমরা কাউকে কোঠা দিব না যদি তার সন্তান না হয়, বরঞ্চ আপনার আমার উচিত ছিল তাকে সান্ত্বনা দেওয়া, আল্লাহর উপর অবিচল থাকা, সেই কথাটা বলার উচিত ছিল কিনা? বরঞ্চ আমরা সান্ত্বনা দিব দূরের কথা, আরো নানান ধরনের কথাবার্তা আমরা বলে থাকি। মায়ের আমার বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 90 বছর বয়সে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহ গো, ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন স্ত্রী ছিল। একজন স্ত্রীর নাম ছিল সারা, জগৎ বিখ্যাত বাদশার মেয়েকে বিয়ে করেছিলেন। নাম কি ছিল? সারা। নাম কি ছিল? সারা। আর আরেকজনের নাম ছিল আজেরা। নাম কি ছিল? আজেরা। নাম কি ছিল? হযরত আজেরা আলাইহিস সালাম। হযরত আজেরা আলাইহিস সালামের গর্ভে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল জবিউল্লাহ হয়েছে 90 বছর বয়সে। বলেন সুবহানাল্লাহ। কত বছর বয়সে? 90 বছর বয়সে মানুষ বৃদ্ধ হয় কিনা? পুরোপুরি বৃদ্ধ। মানুষের স্বাভাবিক হায়াত 60-65। 90 বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করেছিলেন। শুধু তাই নয়, হযরত হাজরা আলাইহিস সালামের সন্তান হয়েছে ইসমাঈল জবিউল্লাহ। এরপরে সারার ঘরেও সন্তান হয়েছে হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে এটা বলেন, আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, অথবা দান করেন পুত্র কন্যা উভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হয়তো আমি তাকে পুত্র দেই আবার কন্যাও দেই। কি আছে আপনাদের? কেউ পুত্র আছে কি আবার মেয়েও আছে, ছেলেও আছে, মেয়েও আছে। কেউ ছেলে আছে, মেয়ে না, মেয়ে আছে, ছেলে নাই। আবার কেউ ছেলে নাই, মেয়েও নাই। আল্লাহ স্পষ্ট বলছেন যে আমি কাউকে পুত্রও দেই আবার মেয়েও দেই। সুবহানাল্লাহ। সন্তানরা হচ্ছে জান্নাতের একটা সৌন্দর্য। সন্তানেরা জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করে। সুবহানাল্লাহ। আওলাদরা হচ্ছে সুগন্ধি। আওলাদরা জান্নাতের মধ্যে সুগন্ধি ছড়াবে এবং জান্নাতের মধ্যে তারা দৌড়াদৌড়ি করবে। সুবহানাল্লাহ। এই জন্য আওলাদ একটা নিয়ামত। এই আওলাদকে কাজে লাগাতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের আওলাদদেরকে নেককার আওলাদ হিসেবে রেখে যাও, যে আওলাদ তোমার মরণের পরে তোমার জন্য এই দোয়া করবে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি
সগীরা। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই দোয়া পড়বেন। একটা শিক্ষা দিলাম, 5 ওয়াক্ত ফরজ নামাজের উপরে আব্বা আম্মার জন্য আমরা এই দোয়া করবো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও রব, আমাদের মা বাবার প্রতি রহম করো, কামা রাব্বায়ানি সগীরা, যেইভাবে আমাদের মা বাবা ছোট্টবেলায় আমাদের প্রতি রহম করেছেন। সুবহানাল্লাহ। মা বাবা আমাদেরকে ছোট্টবেলায় কত রহম করেছেন, যদি তাদের আমাদেরকে রহম না করতেন তাহলে আমরা এত বড় হইতাম না। সম্মানিত হাজরিন, তো এই ছেলে মেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ বলেন, এরপরে আল্লাহ বলেন, ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। আগে যে বলেছিলাম যে আল্লাহ বলেন, যাকে ইচ্ছা তাকে আমি করিয়া দেই বন্দা। কি করে দেই? বন্দা করে দেই, মানে তার কোনো ছেলে মেয়ে হবে না। এটা আল্লাহর একটা কি পরীক্ষা। এই জন্য ইন্নাহু আলিমুন কাদির, এবং যাকে ইচ্ছা আমি ইন্নাহু আলিমুন কাদির, আল্লাহ বলেন তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সর্বজ্ঞ। সবকিছু কে জানেন? আল্লাহ। সর্বশক্তিমান কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আমরা এই সন্তান কি আবার সন্তান নিয়ে আবার কেউ অহংকার করে, সন্তান নিয়ে অহংকার করা যাবে না। আল্লাহ শুকরিয়া আদায় করবেন। কি করবেন? শুকরিয়া আদায় করবেন। সেই রহমান রহিম দয়াময় রব্বুল আলামিন যাদেরকে নেককার সন্তান দিয়েছেন, আমরা আমাদের সন্তানকে কাজে লাগাবো। এবং যাদের সন্তান নাই এই দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে রব, যে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে করেছিলেন যে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দিও, রব্বি হাবলি মিনাস সালিহিন। সম্মানিত হাজিরিন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম যেই পয়েন্টে আমি ছিলাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের সামনে খাবার দেখে, জান্নাতি খাবার দেখে, আনসিজনাল খাবার দেখে ওনার মনে মনে প্রশ্ন জাগলো যে আল্লাহ, আমি তো শেষ বয়সে এসে পৌঁছে গেছি, আমি আশঙ্কা করি আমার যে চাচাতো ভাইয়েরা রয়েছে, আমার কোনো সন্তান নাই, আমার স্ত্রীও বন্ধা, আমিও বয়স্ক হয়ে গেলাম, এখন যদি আমি মারা যাই তাহলে আমার উত্তরাধিকারী হবে কে? কি বললেন? যে আমার উত্তরাধিকারী হবে কে? এখানে বলেন তো দেখি, উত্তরাধিকারী বলতে কি বোঝানো হয়েছে? এখানে উত্তরাধিকারী বলতে আমাদের যে দুনিয়ার সম্পদের কথা সেটা বোঝানো হয় না। আমরা তো মনে করি যে মানে আমাদের যে উত্তরাধিকারী সন্তান সম্পত্তি যে আছে, আমি যদি মারা যাই যে আমার সম্পত্তি দিতে হবে। আপনি মরে দেখেন আপনার সম্পত্তি নিয়ে কারাকারি শুরু হয়ে যাবে, যে আপনার আত্মীয় না সেও সার্টিফিকেট বানিয়ে ফেলে যে আপনার রক্ত সম্পত্তির ভাই। হ্যাঁ, মনে দেখেন এখানে উত্তরাধিকারী বলতে যে মুসলিম কেরাম বলছেন যে এখানে নবীদের উত্তরাধিকারী নবুয়ত, ইলমে নবুয়ত, ইলম এবং নবুয়ত, যে আল্লাহর বাণী বা কে পৌঁছাবে তিনি আশঙ্কা করবেন। জাকারিয়া আলাইহিস সালাম, কোন নবী? হযরত জাকারিয়া আলাইহিস সালাম মনে মনে আশঙ্কা করেন, আল্লাহ আমি এই বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেলাম, আমি এখন যদি মারা যাই তাহলে তোমার বাণী এই তোমার জমিনে কে পৌঁছাবে? আমার তো কোনো উত্তরাধিকারী নাই। আল্লাহ গো, তুমি দয়া করে আমাকে একটা সুসন্তান দিয়ে দাও। তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ফানাদাতুহু, এরা আগে আয়াত হলো যে হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন রাব্বি হাবলি মিনাস সালিহিন, জাকারিয়া নবী কি বললেন? রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। সেখানেই জাকারিয়া তার প্রতিপালকের নিকট প্রার্থনা করলো, আল্লাহর কাছে দোয়া করলেন। প্রার্থনা মানে কি? দোয়া বা ডাকলেন, হে আমার প্রতিপালক, আমাকে তুমি তোমার নিকট হইতে সৎ বংশধর দান করো। কি বংশধর?
সৎ বংশধর। কি বংশধর? সৎ বংশধর দান করো। মিল্লাতুন যুররিয়াতান তাইয়্যিবা, তাইয়্যিবা মানে সৎ বংশধর। আর বংশ যদি অসৎ হয় তাহলে আপনার বংশের 12টা বাজিয়ে দিবে কিনা। যে বংশের মধ্যে একটা যদি ব্যক্তমিজ হয়, সারা বংশের মান সম্মান ইজ্জত কি করে দেবে? প্লাস্টিক করে দেবে কিনা। আর বংশের মধ্যে যদি একজন সৎ মানুষ হয়, একজন আল্লাহওয়ালা হয়, আলিম হয়, দেখবেন গোবরও পদ্মফুল করতে পারে কিনা। একজনের কারণে আপনার সারা বংশের আলো বা বর্তিকা আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালিয়ে দিবেন কিনা। বলুন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তান চাইতে হলে কি চাইবা? সৎ সন্তান। কি সন্তান? প্রত্যেকটা আয়াতে শিক্ষণীয় বিষয়। আল্লাহ বলেন, জাকারিয়া আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ আমাকে দান করো যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী। সামিউদ দুআ, সামি মানে কি? দা শ্রবণকারী, শুননেওয়ালা। কে? ইন্নাকা, ইন্নাকা নিশ্চয়। ইন্না শব্দটা কখন প্রয়োগ করা হয়? এটা হরফে মুশাব্বাহ বিল ফাইল। যখন কোনো কথাকে তাকিদ দিয়ে বা গুরুত্ব বোঝানোর জন্য বলা হয় তখন সময় ইন্না শব্দটা প্রয়োগ করা হয়। তো আল্লাহ বলেন ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ হচ্ছেন নিশ্চয় তুমি প্রার্থনা শ্রবণকারী। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাঈমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। আপনারা কি শুনবেন যে জাকারিয়া ইসলামের দোয়াকে আল্লাহ কবুল করেছেন? কি করেছেন? শুনতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেন তো। মাশাআল্লাহ, লামান কষ্ট দিলাম। তো জাকারিয়া আলাইহিস সালাম কি করেছেন? দোয়া করেছেন। আল্লাহ কি কবুল করবেন না? অবশ্যই করবেন। একজন নবী দোয়া করেছেন, শুধু নবী নয়, যে কোনো আল্লাহর মুমিন বান্দা যখন দোয়া করে এটা নিশ্চিত রাখেন যে আপনার সৎ বাসনা হয়, দোয়াটা নিশ্চিত কবুল হয়। কি হয়? নিশ্চিত কবুল হয়। অনেকে বলতে পারেন যে আমি তো অনেক দোয়া করি, আমার তো এখন কবুল হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সর্বশ্রোতা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনের খবর জানেন। কোনটা বান্দার জন্য কল্যাণকর হবে আর কোনটা অকল্যাণকর হবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন। এই জন্য কিছু দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কবুল করেন, কিছু দোয়া তৎক্ষণাৎ হয়ে যায়, আবার কিছু দোয়া দীর্ঘমেয়াদী আছে, আবার কিছু দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করে ব্যর্থ হবেন না, যত দোয়া করবেন ততই মঙ্গল। এই দোয়াটা বিবরে যায় না। দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল। দোয়া রুকুল ইবাদত। দোয়া হচ্ছে কি? ইবাদতের সার করব মগজ। সমস্ত ইবাদতের মূল কি? দোয়া। ফরজ নামাজের উপরে দোয়া কবুলের দোয়া করবেন, তাহাজ্জুদের সময় দোয়া কবুলের দোয়া করবেন, দুই খুতবার মধ্যখানে দোয়া কবুল হয় এই সময় দোয়া করবেন, এবং মা বাবার দোয়া কবুল হয়, মা বাবার দোয়া কবুল হয়। এই জন্য মা বাবার কাছে দোয়া যদি দোয়া কবুল হয়, মায়ের মুরব্বীদের দোয়া কবুল হয়। এই জন্য মুরব্বীদেরকে সম্মান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো মানুষ, কোনো যুবক বা যে কোনো মানুষ যদি কোনো মুরব্বীকে আল্লাহর ওয়াস্তে সম্মান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার সম্মানও আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার কোনো মানুষটাকে সম্মান না করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে ওই মানুষটাকে সম্মানিত করে দেন। সুবহানাল্লাহ। কাকে সম্মান করলে? মুরব্বীদেরকে। কাকে? আজকাল কি মুরব্বীকে সম্মান করা হয়? সম্মান করা হয় না। পাশ দিয়ে যুবকরা চলে যায় মোবাইল টিপতে টিপতে, সালামও দেয় না। আগেকার দিনে আপনারা যেভাবে আপনাদের মুরব্বীকে সম্মান করেছেন, বর্তমান সময়ের প্রজন্মের ছেলেমেয়েরা কিভাবে সম্মান করে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, যে বড়দেরকে সম্মান করে না এবং ছোটদেরকে স্নেহ করে না সে আমার উম্মতের দলভুক্ত হতে পারে না। বলুন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ হুঁশিয়ার দিয়েছেন যারা বড়দেরকে সম্মান করবে না এবং ছোটদেরকে স্নেহ করবে না তারা নবীর উম্মত হতে পারে না। এজন্য আমরা আমাদের মুরব্বিদেরকে সম্মান করব কিনা? সম্মান করবেন। আর সবচেয়ে বড় জিনিস হলো সম্মান পাইতে হলে সম্মানের মধ্যে থাকতে হয়। এবং আপনারা যারা মুরব্বী আছেন, যারা গার্জিয়ান আছেন, আপনাদের সন্তানদেরকে আদব শিক্ষা দেবেন। বলবেন যে ওই বাড়ির অমুক আমার চাচার মতো, তুমি তাকে চাচা ডাকবে। দেখবেন অনেক কিচ্ছু বলা পায়নি, মুরব্বী মানুষকে নাম ধরে রাখে, এরকম বিয়া দেওয়া আছে কিনা। এই বিয়ার শেখার কারণ হলো
তার গার্জেন তাকে সৎ আদব শিক্ষা দেবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বুঝতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। এই জন্য আদব কায়দা যে শোনার উপর চাইতে বেশি দামি। আদাবানি রাব্বি ফাআসনা তাকদিবি, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদব শিক্ষা দিয়েছেন। সুতরাং আল আদাবু যাহু মিনাল খাইর, আদব শোনা এবং রূপার চাইতে সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। আদব কি শোনার উপর চাইতে আরো বেশি দামি। এজন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, সন্তানদেরকে আদব শিক্ষা দিবেন। মায়ের মুরব্বি পাইলে সালাম দেওয়ার শিক্ষা দিবেন। সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন, মাররা আলাইহি মান ফাসাল্লামু আলাইহি। এজন্য আদব শিক্ষা দিবেন, ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন, দেখবেন এক সময় সে সালাম দিয়ে দিবেন। যাই হোক, হযরত জাকারিয়া আলাইহিস সালাম তো এই দোয়া কবুল হয়েছিল। কি হয়েছিল? কবুল হয়েছিল। যখন কোন সময় দেখেন, কোন সময় জাকারিয়া নবীর সংবাদ আসলো? যখন জাকারিয়া পক্ষে সালাতে দাঁড়িয়েছিলেন, তখন ফেরেশতা আগুন তাকে সম্বোধন করে বলল, আল্লাহ তোমাকে এমন একটা সুসংবাদ দিয়েছেন, সেটা হলো তোমার একটি সন্তান হবে, আর সেই সন্তানের নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের সুসংবাদ দিলেন, শুধু তাই নয়, এবং ওই সন্তানের নামও আল্লাহ তাআলা সিলেক্ট করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। জাকারিয়া নবীর দোয়া কবুল করলেন এবং আল্লাহ সন্তানের নামটা রেখে দিলেন। নামটা কি? ইয়াহইয়া। নামটা কি? ইয়াহইয়া। ইয়াহইয়া সুসংবাদ দিতেছেন, আর সে হইবে আল্লাহর বাণীর সমর্থক। আল্লাহ বলেন, তোমাকে আমি যে সন্তান দিব সে হবে আল্লাহর বাণীর প্রচারক, সমর্থক, এবং সে হবে নেতা। কি হবে? ওয়াসাইয়্যিদা। সাইয়্যিদ মানে কি? নেতা। ওয়াসাইয়্যিদা ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। এবং সে হবে নেতা, স্ত্রী বিরাগী এবং পুণ্যবানদের মধ্যে একজন নবী হবে। কি হবে? পুণ্যবানদের জন্য একজন নবী হবে। অতঃপর আল্লাহ বলেন, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া কাদ বালাগানিয়াল কিবারু ওয়া ইমরাতুন। সম্মানিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে চলে আসবেন। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে এসে